ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগেই কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চেপে ধরতে চাইছে? দর্শক, এই প্রশ্নটা কেন করলাম? করার একটি কারণ আছে। একটি শিরোনাম দেখে দর্শক এই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। শিরোনাম হচ্ছে, বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র। খেয়াল করেন তো, ঠিক এই ধরনের কথা কিন্তু শেখ হাসিনার আমলের শেষের দিকে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণ তৎপর ছিল। পিটার ডি হাস মনে আছে, একাধিকবার কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছেন, এবং এটি একটা বড় ধরনের চাপ ছিল আওয়ামী লীগ সরকারের উপর বা শেখ হাসিনার সরকারের উপর। এখন কিন্তু এই চাপটা শুরু হলো অন্তর্বর্তী সরকারের উপর দিয়ে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যার প্রধান। ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখেছেন যে তারা একটি বিবৃতি দিয়েছে এবং বলেছে যে আওয়ামী লীগের লোক সন্দেহ করে বা আওয়ামী লীগের লোক বলে যে যাদেরকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বা কারাগারে পাঠানো হয়েছে, তার ব্যাপারে তারা পূর্ণাঙ্গ একটি তদন্ত চায়। এটাও একটা বড় চাপ যে সেদিন 10 তারিখে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল 3টায়, কিন্তু সেই সমাবেশ তারা করেনি। তার আগে প্রতিরোধ করা হয়েছে, কিন্তু আশেপাশ থেকে বিভিন্ন জনকে আওয়ামী লীগের নাম দিয়ে তাদেরকে পেটানো হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী অনেককে অ্যারেস্ট করে, অন্তত 55 জনের খবর এসছে যে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই ব্যাপারটা তারা মানবাধিকার লঙ্ঘন হিসেবেই দেখছে এবং তার তদন্ত চায়। ঠিক এই খবরটার পাশাপাশি আরেকটি খবর আসছে গণমাধ্যম, যে গণমাধ্যমের ব্যাপারে সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে, বলেছে যে ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হচ্ছে, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এবং বলা হচ্ছে যে কোনো কোনো সম্পাদকেরও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছে। খবরে বলা হচ্ছে বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি যেন যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। দেখেন, এখনো কিন্তু বাইডেন প্রশাসন, তারপরে ট্রাম্প প্রশাসন যখন আসবে, তখন তাদের মুখপাত্রের বক্তব্যের ধরন যদি আরো তীব্র হয়, কড়া হয়, সেটা কি সামাল দিতে পারবে? সম্প্রতি 3 দফায় দেশের 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এই প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অ্যাসোসিয়েট প্রেস অর্থাৎ এপির ব্যুরো চিফ সহ 184 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে সম্প্রতি এক খবরে বলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার উপর এই বিধিনিষেধ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপের কথা চিন্তা করছে বা বিবেচনা করছে? সম্প্রতি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? জবাবে বেদান্ত প্যাটেল বলছেন, আমি ওই প্রতিবেদন দেখিনি। এটা যদি সত্য হয় তাহলে অবশ্যই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এটা আমরা জোরালোভাবে মনে করি যে কোনো পরিস্থিতি, অবশ্যই বাংলাদেশ পরিস্থিতির জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনভাবে কাজ করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং আমরা এটা উৎসাহিত ও নিশ্চিত করতে চাই যে সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক। এছাড়া শহীদ নূর হোসেনের 10 তারিখের কর্মসূচি পালনে বাধা বিষয়টা কিভাবে দেখছে সেই প্রশ্ন করা হয়। বেদান্ত প্যাটেল বলছেন, তারা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, ভিন্ন মত ও বিরোধী মত সহ সবার সমাবেশ করতে পারার অধিকারকে সমর্থন করেন। তাদের মতে যে কোনো গণতন্ত্রের জন্য এসব স্বাধীনতা অত্যাবশ্যকীয় উপাদান। বেদান্ত প্যাটেল আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের যাতে সহযোগিতা হয় সেজন্য আমরা সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি। সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা ও সুরক্ষা করা জরুরি। দেখেন অবস্থা এখন,
আগে মুশফিক ফজল প্রশ্ন করতেন, এই যেই কথাগুলো শুনতাম। এখন জানি না এখন এই প্রশ্নগুলো কার, সেই একই রকম প্রশ্ন এখন আসছে, সেটার যেই উত্তরটা আসছে সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার, তার জন্য অবশ্যই একটি চাপ এবং এক ধরনের সমালোচনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।